হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আপনার শত্রুকে চিরতরে বিদায় দিতে পারবেন ১৩ রকম জিনিস দিয়ে। ১৩ ঘন্টার মধ্যে আপনার সেই শত্রুকে চিরতরে বিদায় দিতে পারবেন। সেই শত্রু আপনার সংসারের বা আপনাকে কোনো রকমভাবে আর ক্ষতি করতে পারবে না। যে শত্রু দর্শক বন্ধু আপনাকে দিনের পর দিন ক্ষতি করছিল, যে শত্রু আপনার সংসারটাকে শেষ করে দিচ্ছিল, সেই শত্রুকে দর্শক বন্ধু এই ১৩টি জিনিস সংগ্রহ করতে হবে। দর্শক বন্ধু, এখানে ৯ রকম জিনিস আছে, আরও 4টি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। আমি সেই 4টে জিনিসের নাম আপনাদেরকে জানাবো এবং এই ১৩টি জিনিস দিয়ে মন্ত্র ছাড়া শত্রুর নাম জানলেও হবে না, শত্রুর নাম না জানলেও হবে। দর্শক বন্ধু, শুধু এই ১৩টি জিনিস দিয়ে কিভাবে কোন পদ্ধতিতে কাজ করলে আপনার সংসারকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। যে শত্রু দর্শক বন্ধু আপনার সংসারকে দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছিল, যার জন্য আপনার সংসারের বা আপনার পরিবারের অনেক রকম সমস্যা আসছিল। যে সংসারে একটা সময় খুব ভালো ছিলেন, ভালো খাচ্ছিলেন, আপনার সংসার মোটামুটি ভালোই যাচ্ছিল, কিন্তু কিছু শত্রু আছে আপনার জানাশোনা চেনাশোনা, বাড়ির হোক, বাড়ির বাইরের হোক বা আপনার গ্রামের হোক, সেই শত্রুর আপনার ভালো থাকা দেখে, ভালো খাওয়া দেখে তার মাথার তার কেটে গেছিল যে আপনাকে কিভাবে দমন করা যায়। আপনার পরিবারটা তো খুব আনন্দে ছিল, সেই আনন্দ থেকে আপনাকে নিরানন্দ কিভাবে করা যায়। সেই শত্রু এমন কিছু আপনার বাস্তব ভিটের মধ্যে কাজ করে গেছে, কোনো তন্ত্রক্রিয়া করেছে বা কোনো ভূত পেট জিন পরি চালান করেছে বা আপনার বাড়িতে কিছু পুঁতে থুয়ে গেছে বা আপনার বাড়ির মধ্যে কিছু ছিটিয়ে দিয়ে গেছে, যার জন্য দর্শক বন্ধু আপনার সংসারে এখন অল্প কথায় অশান্তি, আয় থেকে ব্যয় চলছে, এক ভাবছেন আর এক হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, সর্বক্ষেত্রে বাধা আগাবিঘ্ন চলছে, বা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে রয়েছে, রোগ ভোগে ভুগছে, যার জন্য আপনি বহু টাকা ডাক্তারের পেছনে ঢালতে ঢালতে শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনার পরিবারের যে রুগী, তার কি রোগ হয়েছে সে রোগই কিন্তু ধরা পড়ছে না, বা সেই রোগ থেকে সে মুক্তি পাচ্ছে না, টাকা পয়সা সব নষ্ট হয়ে যাচ্ছে, ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন। আপনি হয়তো দর্শক বন্ধু 500 টাকা ইনকাম করছেন রোজ, আর আপনি মুদিখানায় গিয়ে 600 টাকা বা 700 টাকার বিল করে ফেলাচ্ছেন, 200 টাকা ঋণী হয়ে যাচ্ছেন। নিত্য কাজে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আমি এই মাসের টাকা দিয়ে বা এই সপ্তাহের টাকা দিয়ে সংসারের ভালো কিছু করব, সুন্দর একটা প্ল্যান করেছেন, কিন্তু সেই প্ল্যানটা ভ্যাস্তা হয়ে যাচ্ছে, সেই প্ল্যানে কোনো সাকসেস হতে পারছেন না। দর্শক বন্ধু, ঋণে জর্জরিত, আয় থেকে ব্যয় চলছে, কারণ আপনার একার ইনকাম, হয়তো আপনার পরিবারে 5 জন, আপনার ইনকামে এই 5 জনের সংসারকে নিয়ে আপনি চালাতেন, এখন কিন্তু এই শত্রুর জন্য দর্শক বন্ধু সংসারটাকে চালাতে পারছেন না, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়েছেন, কারণ শত্রু আপনার ভালো থাকাটা সহ্য করতে পারছিল না। আপনি ভালো খাচ্ছিলেন, ভালো ছিলেন, তাই দেখে তার মাথার তার কেটে গেছে। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে আমি আপনাদের এই শত্রুকে বিদায় দেওয়ার জন্য 13টি জিনিস আপনাকে দিয়ে কাজ করতে বলবো। এই 13টি জিনিস দিয়ে দর্শক বন্ধু আপনি যদি কাজ করতে পারেন, এই শত্রু চিরতরে বিদায় নেবে এবং আপনার বাড়ির উপরে আপনাকে আর কোনোদিনও কোনো রকমভাবে কাজ করতে হবে না শত্রুর জন্য। এই শত্রু নতুন করেও জন্ম নেবে না, বা যে পুরনো শত্রু আছে সেও আর কোনো ক্ষতি করতে পারবে না। দর্শক বন্ধু, আমি আজকে এখন আপনাদেরকে বলবো এই শত্রুকে বিদায় করার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে এবং কি নিয়ম আছে। যেহেতু মন্ত্র ছাড়া নাম জানলেও হবে, না নাম জানলেও হবে। দর্শক বন্ধু,
এই ভিডিওর স্ক্রিনে আপনি কয়েকটি জিনিস দেখতে পাচ্ছেন, আরও তার মধ্যে 9টা জিনিস এখানে আছে, আর 4টে জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। আমি এই 9টা জিনিসের নাম আমি আপনাদেরকে একবার বলে শোনাচ্ছি। রুদ্রক ফল আছে, কালো তিল, সুপারি, মাসকলাই, হলুদ, হর্তকি, ধান, সাদা শস্য, পাতি লেবু। এইবার এখানে 9টা জিনিস হলো। এবার দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে আরও 4টে জিনিস। চলুন ওই 4টে জিনিস কি কি আমি আপনাদেরকে বলি। পৈতে, ব্রাহ্মণরা যে পৈতে ব্যবহার করে সেই পৈতে আপনি দশকর্মার দোকানে পৈতে পেয়ে যাবেন, তাহলে হলো 10টা। আর একটা হলো সিঁদুরের পাতা, সিঁদুরের কোটো না কিন্তু, সিঁদুরের পাতা দশকর্মার দোকানে দর্শক বন্ধু আপনি পেয়ে যাবেন। তাহলে দর্শক বন্ধু এখানে আপনার হলো 11টা কড়ি, যে কড়ি দিয়ে আমরা বিভিন্ন কাজে লাগাই, সেই কড়ি দর্শক বন্ধু আপনাকে লাগবে। এবার একরকম জিনিস বাকি থাকলো, যে কোনো কাটা, বেল কাটা নিলে খুব ভালো হয় দর্শক বন্ধু। আপনি 7খানা বা 11খানা বা 21খানা কাটা এর সাথে যুক্ত করবেন, করে নিয়ে দর্শক বন্ধু এইবার এই 13টে জিনিস আপনাকে কোন দিন কাজ করতে হবে, যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার বাড়িতে যে কোনো ধর্মের ব্যক্তি এই কাজটি কিন্তু করতে পারবে। হিন্দু মুসলিম যে কোনো ধর্মের ব্যক্তি কিন্তু শত্রুকে বিদায় দেওয়ার জন্য এই কাজটি করতে পারবে, ঘরে বসে চুপচাপ তার বাড়ির পবিত্র স্থানে, যার যেখানে পবিত্র স্থান আছে, শুদ্ধ স্থান, যেমন সনাতনী ধর্মের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ বা যে দেবদেবীর আপনি আরাধনা করেন বা ভালোবাসেন, সেই স্থানে আপনাকে বসতে হবে শনি অথবা মঙ্গলবার দিন সন্ধ্যা রাত্রে, সূর্য ডুবে যাওয়ার পরে। এটা রাতের আধারের কাজ, তাই রাতের আধারেই কিন্তু এটা করতে হবে, কারণ শত্রু কিন্তু গোপনভাবে অন্ধকারে আপনাকে কাজ করে, গোপন অন্ধকারে আপনার উপরে ক্ষতি করে দিয়ে চলে যায়। তো সেই কাজটা আপনাকে রাতের বেলায় করতে হবে। কি করতে হবে, সেই পবিত্র স্থানে বসতে হবে, ধূপ প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আরও একটি জিনিস দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে, 1 ফুট বাই 1 ফুট মানে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটি লাল শালু কাপড় আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে দর্শক বন্ধু যে পাতি লেবুটা রয়েছে, এখানে কোনো মন্ত্র নেই দর্শক বন্ধু। কি করতে হবে, যদি আপনার শত্রুর নাম জানা থাকে, যতগুলো শত্রুর নাম ওই পাতি লেবুর উপরে নাম লিখবেন, লেখা কমপ্লিট। এবার যদি বহু শত্রু হয় দর্শক বন্ধু, এখানে আপনার 3টে বা 5টা লেবুর মধ্যেও আপনি নাম লিখে দিতে পারেন, বা সর্বশত্রু লিখতে পারেন। সর্বশত্রু পাতি লেবুতে লিখলে সর্বশত্রুর কাজ হয়ে যাবে, কোনো শত্রুর নাম না লিখলেও হবে দর্শক বন্ধু। এইবার ওই যে লাল শালু কাপড়ের উপরে দর্শক বন্ধু আমি তো মাটির সরার মধ্যে রেখেছি, একটু একটু করে কালো তিল, সাদা শস্য, মাসকলাই, ধান, একটু হলুদের গিট, আর হর্তকি, সুপারি, আর রুদ্রাক্ষ ফল, পৈতে, সিঁদুরের পাতা, কড়ি, আর বেল কাটা হোক, কুল কাটা হোক, বেল কাটা হলে বেস্ট। তো এগুলো এক স্থানে রাখতে হবে। রাখার পরে যে দেবদেবীর আপনি পুজো আশ্রা করেন সেই স্থান থেকে, ভগবান শ্রীকৃষ্ণ হোক আর যে দেবী হোক বা দেব হোক, সেই চরণ থেকে একটু ফুল নেবেন, নিয়ে ওটার পরে যে ধূপ প্রদীপ জ্বালিয়েছিলেন, ঘি প্রদীপ, ওটাকে ভালোভাবে দেখাবেন। এবং যদি শত্রুর নাম জানা থাকে, সেই শত্রুর নাম স্মরণ করে ধূপ প্রদীপ জ্বালাবেন, বা তার মুখটাকে আপনি স্মরণ করবেন, বা সর্বশত্রুকে স্মরণ করে ওই যে লাল শালুকাপুরের মধ্যে একত্রে সব কিছু রেখেছিলেন তার মধ্যে দর্শক বন্ধু আপনি ধূপ প্রদীপ দেখাবেন। আমি কিন্তু আবারও বলছি, কড়ি যেহেতু লিখে দিচ্ছি না, সিঁদুরের পাতা, বেল কাটা, কড়ি, সিঁদুরের পাতা, পৈতে, বেল কাটা, এই কটা জিনিস কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। এখানে 9টা জিনিস আছে, আর এই 4টে জিনিস নিয়ে আসলে 13 রকম জিনিস একত্রে করতে হবে লাল শালু কাপড়ের উপরে। তারপরে ওটাকে একটু যে চরণে, ঠাকুরের চরণে ফুল দেন, সেই আশীর্বাদী ফুল ওর মধ্যে দেবেন। তারপরে যারা অন্য ধর্মের রয়েছেন তারা কি করবেন, কোনো ফুল আশীর্বাদী না দিলেও হবে, তার মধ্যে ওই
ধূপ প্রদীপ দেখাবেন এবং আপনার যে মনোকামনা, যে কামনার জন্য আপনি এই কাজ করছিলেন শত্রুকে জব্দ করার জন্য, সেটি কিন্তু আপনি জানাবেন, যে সর্বশত্রু জানে আপনার পরিবারের কোনো ক্ষতি না করতে পারে, বা আপনার সংসার আরও যেন উজ্জ্বল হয়, আয় উন্নতি হয়। এই মনোকামনা অবশ্যই রাখবেন। রাখার পরে ওই লাল শালুকাপুটা আপনাকে গিট মারতে হবে। দর্শক বন্ধু, কীভাবে গিট মারতে হবে আমি বলে দিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার শালু কাপড় নেই। এই যে এই কোনা, এটা নিচে মনে করুন একটা শালু কাপড়, এই কোনা আর এই কোনা একটা গিট মারবেন। এই যে এই কোনাটা দুই মাথা তুলে নিয়ে এমন গিট মারবেন। তারপরে এই যে এই কোনাটা আর এই কোনাটা একটা গিট মারবেন, কোর্স করে গিট মারবেন। এটাই কিন্তু আসল কাজ দর্শক বন্ধু। এই গিটটা যখন মারবেন, এটার কিন্তু 3টে গিট মারবেন। এটা হলো 3টে, নাই এটা হলো 3টে, আর একটা কোনা কিন্তু 4টে। যে কোনো একটা কোনা 4টে করতে পারেন, আর একটা কোনা 3টে। মনে করুন আমি কিন্তু শালু কাপড়টা নেই বলে আমার কাছে আমি দেখাতে পাচ্ছি না। মনে করুন এই সাদা কাগজটা, এটা শালু কাপড়ের তলায় রয়েছে। এই গিটটা 4টে মেরে দিলেন, আর এই গুটটা 3টে গিট মারলেন। 7খানা গিট মারা হয়ে গেল দর্শক বন্ধু। যেহেতু আমি একা ভিডিও করি, তাই আমার একটু সমস্যা হয় দর্শক বন্ধু। তারপরে কি করতে হবে সেই বিষয় বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো, যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তাই বলবো, আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকেও বলবো, যদি আমাকে বা আমার চ্যানেল ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যদি আপনার প্রয়োজনে লাগে। কারণ আমি ভিডিও, অনেকেই আছে ভিডিও শুরুতেই বলে দেয় সাবস্ক্রাইব করুন। কারণ আমি একটা জিনিসই জানি, আমার কাজ যদি ভালো লাগে তারা অবশ্যই আমাকে সাথে রাখবে, আমাকে খুঁজবে, আমাকে বলতে লাগবে না। তবে এটুকু বলবো, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তাই আপনাদের ভালোবাসা অবশ্যই চাই। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও আমার সাথে কোনো কথা বলতে চান, এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারবেন। অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন, কিন্তু একটা ভুল করছেন, আমার ভিডিওর লিঙ্ক পাঠাচ্ছেন। এই ভুলটা করবেন না, তাদের সাথে কিন্তু আমি কথা বলবো না, কারণ এটা বারণ আছে, আমার চ্যানেলের থেকে বারণ আছে। তো আপনি এক কাজ করবেন, ভিডিওর স্ক্রিন নেবেন, থাম্বনেল স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দেবেন, আমি কথা বলবো। এইবার দর্শক বন্ধু, যেভাবে আপনাকে গিট দিতে বললাম, সেভাবে গিট দিয়ে আপনার বাড়ির ঈশান কোণে ওই রাত্রে আপনি পুঁতে দিন। দেখুন 13 ঘন্টার মধ্যে সেই শত্রু জব্দ হয়ে যাবে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে আসবে, ভালোবাসা দিতে আসবে। এটা পরীক্ষিত, বহু পরীক্ষিত। তো আমি আপনাদেরকে যেভাবে আশা করি বললাম, সঠিকভাবে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।